This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অন্যদিকে বিশ্বমঞ্চে আবারও পাকিস্তানের মুখ পুড়ল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদম নিখুঁত প্রত্যাঘাত করেছে ভারত আর 48 ঘন্টা আক্রমণ চালালে ঘুরে দাঁড়াতে পারতো না পাকিস্তান, এমনটা পাক সাংবাদিক বলছেন মঈদ পীরজাদা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। সত্যি সামনে চলে আসা ইতিমধ্যেই ওই সাংবাদিক সহ 5 জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে দিয়েছে ইসলামাবাদ। इस किस्म की एक्यूरेट स्ट्राइक्स उन्होंने की हैं हमारे एयर स्ट्रिप्स पे। अगर 48 घंटे तक और वो ये स्ट्राइक्स हर 6-6, 8-8 घंटे के बाद करते रहते तो बहुत कम हमारे पास ऐसे रनवेज रह जाते। और फिर ठीक है कि रनवेज को आप जल्दी रिपेयर भी कर लेते हैं, लेकिन हमारे लिए ठीक ठाक क्राइसिस खड़ा हो जाना था। और फिर हमने देखा कि हम प्रैक्टिस कर रहे थे कि हम मोटरवे से भी इस्लामाबाद लाहौर के दरमियान उड़ा सकते हैं, शायद पेशावर इस्लामाबाद को भी इस्तेमाल कर सकते होते। लेकिन तो क्या इंडिया के ब्राह्मोस मिसाइल्स जो हैं वो हमारी मोटरवेज पे भी जगह जगह शगाफ नहीं डाल सकते थे। तो आई थिंक इट वॉज अ ह्यूज क्राइसिस फॉर पाकिस्तान, जिसमें अमरीका ने और डोनाल्ड ट्रंप ने पाकिस्तान को इसमें से बेल आउट किया है। পাকিস্তানে খতম 2006-এ নাগপুরে আরএসএস হেডকোয়ার্টারে হামলার মাস্টারমাইন্ড, যার নাম রজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহ। পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাত পরিচয় হামলাকারীর গুলি বৃষ্টি, মৃত্যু হয়েছে লস্করের শীর্ষ কমান্ডার রজুল্লাহ, যিনি আবু সাইফুল্লাহ নামে পরিচিত। 2001-এ উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে এবং 2005 সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলার মূল চক্রী ছিল সে। লস্করি তয়বার নেপাল মডিউলের হেড ছিল এই রজুল্লাহ ওরফে গাজী আবু সাইফুল্লাহ। নেপালে সে নাম ভাড়িয়ে নিজেকে বিনোদ কুমার বলে পরিচয় দিত। গত বছর ডিসেম্বর মাসে জ্যোতি রানী মালহোত্রা কাশ্মীর গিয়েছিল, আর পেহেলগাঁও হামলার আগে তার পাকিস্তান যাত্রা। 2-4 অনেক ক্ষেত্রে হয়েছে। এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হিসেব নিকেশের বিষয় এই সময় দাঁড়িয়ে। আর এই ঘটনা পরম্পরা মিলিয়ে দেখতে গিয়ে গোয়েন্দাদের হাতে একাধিক তথ্য এসেছে, গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তবে কি এই পাক ইউটিউবারের ভয়েসারন উপত্যকায় যে হামলার ঘটনা তার সঙ্গে যোগ রয়েছে, এই প্রশ্নটা তারা এড়াচ্ছেন না। অন্যদিকে আইএসআই এর হাত ঘুরে তার পাঠানো তথ্য পৌঁছে গিয়েছিল পাক জঙ্গিদের হাতে, এমন বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। चलते हैं अपने मुल्क, अपने वतन की ओर। वेलकम टू पाकिस्तान। मैं हूँ अभी फिलहाल पाकिस्तानी एम्बेसी के ठीक बाहर। दुनिया जाए भाड़ में। ভারতে থেকে পাকিস্তান প্রেম। সন্ত্রাসে মদতদাতা দেশের বিরুদ্ধে যখন অপারেশন সিন্দুর চলছে, তখন একাধিক গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ উঠেছে হরিয়ানার ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। পেহেলগাঁও হামলার সঙ্গেও কি এই পাক চোরের যোগ রয়েছে? এই নিয়ে গোয়েন্দাদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গত ডিসেম্বরে কাশ্মীরে গিয়েছিলেন জ্যোতি। হামলার আগে আমেরিকার সংস্থার কাছ থেকে ভাইসারেন উপত্যকার ছবি কেনে পাকিস্তানের কেউ। মার্কিন স্যাটেলাইট সংস্থা থেকে কেনা হয় হাই রেজলিউশন ছবি। জ্যোতির কাশ্মীর ভ্রমণ ও ভাইসারেনের ছবি কেনার সঙ্গে কি কোনো যোগ রয়েছে? জানতেই পাক চরকে লাগাতার জেরা করছে গোয়েন্দারা। সন্দেহ আরও বাড়িয়েছে এপ্রিল মাসে পেহেলগাঁও কাণ্ডের পর জ্যোতির একটি পোস্ট, যেখানে তিনি লেখেন, কাশ্মীর পেহেলগাঁও নিয়ে আমার মতামত, আমাদের কি আবার কাশ্মীর যাওয়া উচিত? पूछताछ चल रहा है। पहलगाम हमले के पहले बिल्कुल गई थी, उसके पहले वो मतलब उसके आसपास वो पाकिस्तान भी गई थी। तो इसमें आपस में क्या लिंकेजेस हैं वो हम स्टैब्लिश कर रहे हैं। और उसके খুব কম ভারতীয় ট্রাভেল ব্লগার আছে যারা পাকিস্তানের একেবারে ভেতরে গিয়ে সেখানকার প্রত্যেকটা জায়গার ট্রাভেল ভিডিও শ্যুট করার সুযোগ পান। পাকিস্তানের ভেতরে শ্যুট করতে দেওয়ার অনুমতির বদলে কি ভারতীয়
গুপ্তচর হিসেবে বা ভারতীয় তথ্য পাচার করার তাদের মধ্যে কোনো শর্ত হয়েছিল? এই জটগুলি খোলার চেষ্টা করছেন তদন্তকারীরা। हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई, वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ। জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। মূলত ভ্রমণের ভিডিওই সেখানে পোস্ট করেন এই ইউটিউবার। জ্যোতির ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলের ভিডিও ঘেঁটে যে তথ্য উঠেছে, পেহেলগাঁও জঙ্গি হামলার আগে আটারি ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যান। লাহোরের আনারকালি বাজার, পাক পাঞ্জাবের কটাস রাজ মন্দির ঘুরে দেখার ভিডিও রয়েছে তার অ্যাকাউন্টে। গোয়েন্দা সূত্রে খবর, ট্রাভেল ভিডিও বানানোর নামে পাকিস্তানে গিয়ে একাধিক আইএসআই এজেন্ট এবং কর্তার সঙ্গে দেখা করে। ভ্রমণের আড়ালে অনেক তথ্যই কৌশলে পৌঁছে দিয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে। যাদের হাত ঘুরে সেই সমস্ত তথ্যই কি পৌঁছে গিয়েছিল ভাইসারেন ভ্যালিতে হামলাকারী জঙ্গিদের কাছে? জেরা করে আরও একাধিক এই ধরনের জট এবং একই সঙ্গে তথ্য পাচার করে থাকলে কি কি তথ্য কাদের কাছে পাচার করেছেন সেটা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ক্যামেরা অমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা।